সুন্দর একটি বিকাল উপভোগ করছি আর বাগানে চলে আসলাম। সামনে রমজান আসতেছে, সেই জন্য অনেক কিছু প্রস্তুতি নিলাম। আসুন কি কি করছি আর কি কি করতেছি সেটাই আপনাদেরকে দেখাই। এই যে আমাদের যে কৃষি জমিটার কথা বললাম, এই যে পুরাটা এটা দেখেন, এইখান থেকে শুরু কইরা একেবারে ওই মাথা পর্যন্ত মাশাআল্লাহ এটার মধ্যে অনেক ধরনের সবজি লাগানো হয়েছে। আর সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুমড়া গাছের চারা। আর এগুলো হচ্ছে আমাদের ঘাসের জমি, এটা আমার এক বড় ভাইয়ের, এটা এক আঙ্কেলের। তো আমাদের বাসা হচ্ছে পিছনে, আমাদের বাড়ির পাশে যে ক্ষেত, আপনাদের সাথে শেয়ার না করলে সেটা আপনারা বুঝতে পারবেন না। আসলে কি জানেন, সামনে রমজান মাস অনেক সবজির চাহিদা থাকবে, সেই জন্য আমরা চাচ্ছি যে এরকম সবজিগুলা যেগুলো একদম ভেজাল মুক্ত অরিজিনাল সবজি হবে, ঠিক আছে, সেই সবজিগুলো আমরা এবার প্রস্তুতি নিচ্ছি। আঙ্কেলের সাথে অনেক কথা বলছি। এই যে এইগুলো হচ্ছে কুমড়া গাছ, কারণ রমজান মাসে অনেক সবজি থাকবে আর অনেক ধরনের আইটেম থাকবে, সেই জন্য আমরা এটা প্রস্তুতি নিচ্ছি। আর ওইগুলো হচ্ছে ধনিয়া পাতা, এগুলো এখনও ছোটো ছোটো, কিছুদিন পরে আরও বেড়ে যাবে, আরও বড় হবে। আর এই যে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এক সিরিয়াল করে, এই যে আমরা যে বাউন্ডারিটা দিয়েছি, এই যে আপনার ওই পাশে জালের বেড়া দেওয়া আছে পুরোটা দেখেন। কারণ কি, এখানে জালের বেড়া না দিলে হয়তো মনে করেন ওইখানে খোলা জায়গা তো অনেক সমস্যা হতে পারে, সেই জন্য আমরা এখানে আপনার বেড়া দিয়ে রেখেছি। আর পাশে হচ্ছে ঘাসের জমি, এগুলোর মধ্যে অনেক ধরনের শাক আছে, ওই শাকগুলো প্লাস মানে মানে আপনার এখানে ওই যে ঘাসের জন্য প্লাস এখানে পরিষ্কার রাখার জন্য অনেক ধরনের আমরা কিছু ব্যবহার করছি। মাঝখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঘাস, এই যে ঘাস হয়েছে, এই যে এগুলো হচ্ছে ঘাস হয়েছে, এই যে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত ওই মাঝখান দিয়ে আর কি নেওয়া হয়েছে। আর এই দিক দিয়ে পুরো মানে রাখা হয়েছে, এই যে দিক দিয়ে রাখা হয়েছে, ওদিক দিয়ে আবার একটু খালি রাখা হয়েছে, কারণ এদিক দিয়ে আবার যাতায়াত করার জন্য জায়গা, এই যে জাল, এই জালের এই পাশে যাতায়াত করা। ওইখানে আমার আঙ্কেল আন্টিরা সবাই মিলে কাজ করছে, তারা হচ্ছে আপনার জমি থেকে ধনিয়া পাতা তুলতেছে। আর ওই পাশে যে গাছগুলা দেখতে পাচ্ছেন, ওই যে খেজুর গাছগুলা, ওইগুলোর মধ্যে আমার আব্বু গাছগুলোর মধ্যে বোতল পারছে, ওইগুলোর মধ্যে আর কি রসের জন্য আমরা বোতল পাতি। মানে আমার বিকেলটা আমি এভাবেই শুরু করি, আর আপনার সাথে আমি শেয়ার করি আমি কী কী করতেছি, কোথায় যাচ্ছি। আর আমি এটা নিয়ে মূলত কথা বলার উদ্দেশ্য একটাই, যে আমি আপনাদেরকে এমন কিছু দেখাইতে চাই যেগুলো একদম ন্যাচারাল, ঠিক আছে। সুন্দর বিকাল উপভোগ করি আমি। এই যে এখন দেখেন অন্ধকার হয়ে আসতেছে, মোটামুটি এখন সন্ধ্যার হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো এইটা আমি আজকে ভিডিওটা করতে আসলাম। আর আপনার সাথে আরও কিছু শেয়ার করবো, আরও কিছু দেখার আছে অনেক কিছু। আর আজকের ভিডিওটা একটু বড় হবে, কিন্তু এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন আর অনেক কিছু বুঝতে পারবেন। আসলে কি আমরা এখন যেটা দেখবো, আমরা হচ্ছে এখন দেখবো কলই শাক। আমাদের একটা সাইডে মানে একটা সাইডে আমরা আর কি কলই শাক লাগানো হয়েছে, ওইখানে আর কি আপনার কলই শাক যেগুলো আর কি আপনারা গ্রামে শাক বলেন, এই যে সেগুলো হচ্ছে এইখানে। এই যে দেখেন এইগুলো, এগুলো হচ্ছে কলই শাক, ঠিক আছে। এই যে এই ক্ষেতে, এই যে এখানে হচ্ছে এগুলো হচ্ছে কলই শাক। এই যে আমরা যে ঘাসের জমি বললাম না, ওইগুলো হচ্ছে আপনার ঘাস, ওই যে ওইগুলো সব ঘাস আমার, ওইগুলো সব ঘাস। এই যে এগুলো হলো শাক, এই মাঝখানে কিছু শাক লাগানো হয়েছে, যেগুলো হচ্ছে শাক, ঠিক আছে। এই শাকগুলো মানে অনেক মজা হয় শীতকালে, মানে অনেকে নেয় এগুলা, ঠিক আছে। এগুলা মানে কি বাড়ির পাশে ওই যে ওই ঘরগুলো দেখতে পাচ্ছেন, সবাই এসে এখান থেকে নেয়। আর এইটা হচ্ছে আমাদের সেই আঙ্কেলের জমি, যেটার মধ্যে নাকি উনি অনেক ধরনের সবজি চাষ করেন। ও যে ওনারা ওইখানে আছেন, তো আমরা কিছুক্ষণ পরে যাওয়ার চেষ্টা করবো যদি সম্ভব হয়, কারণ ওইখানে তারা কাজ করছে, সেই জন্য আমি যাচ্ছি না। তো আমি এইখান থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব ওইটুকু দেখাইতেছি। তো আমি এইখানেই মূলত আসি, সকালবেলা আরও সুন্দর হয়, ওই সময় কুয়াশা থাকে হালকা হালকা, এখন শীতটা আগের থেকে কম। কিন্তু আমাদের উদ্দেশ্য কী জানেন, আঙ্কেলের একটাই উদ্দেশ্য, মানে সামনে যত রমজান মাস তাদের সবজিটাও অনেক চাহিদা থাকবে, প্লাস ওইখানে দামও কমে যেন দিতে পারে, একেবারে ক্ষেতের খাঁটি সবজি। ওই জন্য ওনারা এত বড় একটা জমি নিয়েছে, এইখানের মধ্যে সবজিগুলো চাষ করছে। এখন কিন্তু গাছগুলো ছোট, তো ওনারা চাইলে আরও কিছুদিন আগে কিন্তু এটা আরও বড় করতে পারতো। মানে আগে গাছ লাগালে তো আগে ফল হতো, তাই না? ওনারা অনেক মানে সুন্দরভাবে জিনিসটা করছে, মানে জমিটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করছে। এখানে আপনার জমিটাকে মনে করেন অনেক সুন্দর করে এখানে গাছগুলো লাগাইছে, যত্ন নিচ্ছে, ঠিক আছে। গাছের যত্ন নেওয়া লাগে, তো সেটাই ওনারা প্রতিনিয়ত এটাই করছে। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ধনিয়া পাতা। আর আমরা একটু সামনে আগাচ্ছি, সামনে আগানোর পর আরও কিছু দেখতে পারবো। করলা গাছ আছে এখানে, করলা গাছ ওই যে দেখেন, করলা গাছ আছে ওইখানে। করলা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, ওই যে সামনে দেখেন, ওইগুলো হচ্ছে করলা গাছ। আর এই দিক দিয়ে মানুষ হেঁটে যায় রাস্তার পাশে। আর এই দিক দিয়ে হচ্ছে আপনার যেই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট, এইগুলো হচ্ছে সেই ধনিয়া পাতা। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, তো একটু খেয়াল করলে দেখতে পারবেন। এই যে দেখেন, এগুলো সেই ধনিয়া পাতা। আর এই এই মাঝখানে ধনিয়া পাতা আছে, কিন্তু এগুলো এখনও বড় হয়নি, কিন্তু এইগুলো মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে আছে, ঠিক আছে। এই যে এগুলো বড় হয়ে আছে। আর এই দিক দিয়ে যেগুলো দেখতেছেন এগুলো আর কি কুমড়া ছাড়া, একেবারে এইখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত, ঠিক আছে, পুরাটা। তো আমার আন্টি অলরেডি আসতেছে, যে এটা আমার আন্টি হয়, তো উনি আসছে, উনি হয়তো এখানে আসবে, ঠিক আছে। আমরা দেখি সামনে যাই। তো এখন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো, যে ওনারা আর কোথায় কোথায় জমিতে লাগানো হয়েছে। কই আপনাদের ওই ওই জায়গায় আছে না? আচ্ছা, উনি বলতেছে উনি আসতেছে এখানে, ঠিক আছে, উনি এখানে আসবে, এইখান দিয়ে যাবে। তো মূলত দেখি উনি কি বলে। আর আমি এখন তো টাইমটা আমি একটু দেখিনি, কারণ
আর একটু পর অন্ধকার হবে, ভিডিওটা তো ভালো হবে না। তো এখন অলরেডি 5টার কাছাকাছি বাজছে, 4:32 বাজে, 4:32 বাজে এখন, 4:32। তো মানে ওনারা ওই যে উনি অলরেডি খেতে ঢুকতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে উনি খেতে ঢোকার চেষ্টা করতেছে, এদিক দিয়ে যাবে। এদিক দিয়ে যাওয়া আর কি মানুষের জন্য মানে ওরকমভাবে যাওয়াতে দেওয়া হয় না, কারণ ওইভাবে যেতে দিলে অনেকে ঢোকে, সেই জন্য মনে করেন ওইভাবে আমরা যেতে দিই না। তো এই যে পুরো জমিটা আমরা সামনের দিকে আগে, মানে ওইখান দিয়ে আসুক, ঠিক আছে। আমরা সামনের দিকে আগাচ্ছি। তো আগানোর পরে আমরা দেখতে পারি এখানে আর কি কি আছে, সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আরেকটু সামনে আসলাম, এখন দেখছেন হালকা হালকা কিন্তু বড় হয়ে গেছে। আর আন্টি ওই দিক দিয়ে চলে যাচ্ছে, আন্টির সাথে কথা বললাম কিছুক্ষণ আগে। তো ওনারা ওই দিকে আছে, ঠিক আছে, সবাই একসাথে। আর পাশে আর একটা জমি আছিল, ওটা হচ্ছে সরিষা ফুলের জমি, ওটাতেও যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখি কি করা যায়। আর এগুলো হচ্ছে গরুর জন্য, এগুলো সম্পূর্ণ গরুর জন্য, ঠিক আছে। এই সম্পূর্ণ গরুর জন্য ঘাস লাগানো হয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর এই যে দেখেন খেজুর গাছগুলো ছোটো ছোটো, ঠিক আছে, এই জায়গায় কিন্তু রসও হয়, ওইগুলো আমরা দেখার চেষ্টা করব আর একটু পরে। আমরা এটা শেষ করি। আপনারা যদি আরেকটা জিনিস দেখেন, এই যে কুমড়া গাছগুলো দেখছেন, এগুলো কিছুদিনের মধ্যে এগুলোর মধ্যে ছোটো ছোটো ফুল আসবে। আর ফুলটা যখনই আসবে ঠিক তখনই আপনার ছোটো ছোটো মানে একটা ইসের মতন ছাড়বে, ওটাই আর কি বলে ফল হচ্ছে ছোট ফল। তখন থেকে আর কি মানে বেড়ে উঠবে আস্তে আস্তে, তারপরে ওটা বড় হবে, তারপরে এটা পর্যায়ে আসবে, তারপরে ওটা মানে একটা বিক্রির জন্য প্রযোজ্য হবে, ঠিক আছে। তো ওই সময়টা আমরা অপেক্ষা করি। আর আঙ্কেলকে ধন্যবাদ জানাই যে সে এত সুন্দর করে আয়োজন করেছে, ঠিক আছে। আর দেখেন ওনারা ওইখানে আছে। আর এই যে এগুলো হচ্ছে মানে গরুকে খাওয়ানোর জন্য, পুরো এখান থেকে শুরু করে বড় বড় যে এইগুলো সব গরুকে খাওয়ানোর জন্য, ঠিক আছে। এই যে এগুলো সব গরুকে খাওয়ানোর জন্য। আর ওই যে আমাদের খেজুর গাছ, ওই যে খেজুর গাছগুলো দেখছেন, ওইগুলোর মধ্যে আর কি রস পাতা হয়। তো ওইগুলো ওইখানে আছে। তো আন্টি অলরেডি চলে গেছে, তো আমি দেখছি এখান থেকে। আর ওইদিকে যেটা দেখছেন ওই যে সরিষা ফুল বাগানটা, ঠিক আছে, ওইটা পুরাটা আর কি সরিষা ফুল না, অর্ধেকটার মধ্যে ধনিয়া পাতা লাগানো আর কিছুটার মধ্যে আর কি সরিষা, ঠিক আছে। তো এই দিক দিয়ে যাবো না, ওই দিক দিয়ে ঘুরে যাবো। তো আপনাদেরকে আরেকটু কিছু দেখায়, আমরা আরেকটা জায়গায় চলে যাব। এই যে এইগুলো কিন্তু করলা গাছ, এই যে এগুলো করলা গাছ, আপনারা দেখেন। এই যে এই করলাগুলো যদি হয় তাহলে রমজান মাসে মনে করেন ভাজি খাওয়ার জন্য কিন্তু অনেক করলার প্রয়োজন হবে। তো ওই সময়টা কিন্তু করলাগুলো অনেক চাহিদা থাকবে, ঠিক আছে, এই কথা চিন্তা করি। আর রমজান মাসে মনে করেন ফ্রেশ সবজি হিসাবে তারা এটাকে সেল দিবে, এই জন্য এটা করানো হয়েছে। আপনারা যদি দেখেন এই যে এগুলো হচ্ছে করলা গাছ, ঠিক আছে। করলা গাছগুলো এখনও মনে করেন যে তা তো বড় হয়নি, আস্তে আস্তে বড় হবে সামনে। আর সেগুলো বড় হলে আপনার মোটামুটি একটা ফ্রেশ একটা সবজি থাকবে এখানে, একদম খেতে থেকে। এখানে কিন্তু ওই যে দুইটা ঝাঁকা, এই যে একটা আর ওই পাশে একটা, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে আরেকটা আছে আর এইখানে আরেকটা আছে। এই যে দেখেন তারা এখানে অলরেডি কাজ করতেছে পরিষ্কারের, কারণ ওই পাশে কিছু আপনার ছোটো ছোটো ঘাস আর পাশে ধনিয়া পাতা তুলছে তারা, ঠিক আছে। আমার আঙ্কেল ধনিয়া পাতা তুলছে আর আমি এখান থেকে দেখছি। তো যাই হোক, আমি আঙ্কেলের সামনে গেলাম না, তারা একটু ব্যস্ত আছে, কাজ করতেছে। তো আমি সামনের দিকে আগে আপনাদেরকে আমি এখন নিয়ে যাব আমাদের ওই ক্ষেতে যেটার মধ্যে ধনিয়া পাতা আছে, ঠিক আছে। আপনারা একটু আমার সাথেই থাকুন। আমি যাচ্ছি কি, আমি এদিক দিয়ে গেলে হয়তো ভালো হইতো, কিন্তু না, ওইখানে গাছগুলো এখন ছোটো ছোটো, ঠিক আছে। আর আমাদের গরুকে খাওয়ানোর জন্য যেটা আমার ভাইয়া আর কি, ওই ভাইয়া যে জমিটা রাখছে ওইটার তো আপনাদেরকে পুরো দেখানো হয়নি। তো যেটা আপনাদেরকে দেখাবো, দেখেন উনি যেটা করে, উনি দুই পাশ নিছে, উনি এটা নেওয়ার চেষ্টা করছিলেন আঙ্কেল। তো আঙ্কেল একটা পর্যায়ে কি এটা নেয়নি, কারণ এটা যদি নেয় তাহলে গরুর খাওয়ার জন্য সব মানে ঘাসগুলো কম হয়ে যাবে, এই জন্য দুইটা জমি দুইজনে ভাগ করছে। সে একটা এই জমিটা একজনে নিচ্ছে, আরেক জমিটা তাকে দিছে, যে এই জমিটা তাকে দিছে, ঠিক আছে। আর এটা সে নিচ্ছে, এটার মধ্যে গরুর ঘাস, ঠিক আছে। জমিটা কিন্তু অনেক বড়। আপনাদেরকে যদি আমি এখন ঢুকলাম না, কারণ এখানে ঢুকলে এখানে তো আপনার অনেক ধরনের দেওয়া হয়েছে, সেই জন্য আমি ভিতরে গেলাম না, ঠিক আছে। যেহেতু তারা কাজ করছে সেই জন্য আমি আর ভিতরে যে আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা এখান থেকে একটু দেখে নেন। এই যে পুরো দুইটা বাট করা এখানে জমি, এই যে জালটা দেখছেন, এই জালটার এই পাশে একটা জমি, ঠিক আছে, আর ওই পাশে একটা জমি, আর পাশে বিশাল গাছের বাগান, ঠিক আছে, পুরাটা ঘেরা একেবারে গাছের বাগান। আর ওই পাশে হচ্ছে মেন রোড, মেন রোড দিয়ে গাড়ি চলাচল করে। এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাচ্ছে একেবারে মেন রোডের পাশেই জমিটা, ঠিক আছে। মেন রোডের পাশে হওয়াতে ওনাদের জন্য সুবিধা হয়েছে, কারণ ওনারা দ্রুত বাসা থেকে চলে আসতে পারেন এই খেতে কাজের জন্য। যখন আসেন তো ওনারা তৎনগত এসে কাজগুলো করতে পারেন। তো যাই হোক, ওনাদের জন্য দোয়া করি, ওনারা সবজিগুলো ভালোভাবে ফলাক। আর এই গাছের জমিটাও বড় হচ্ছে, ঠিক আছে। তো আমরা একটু সামনের দিকে যাবো, কিছু গাছ দেখবো, ছোটো ছোটো কিছু খেজুর গাছ আছে এখানে। আর পাশে কিন্তু সুপারি গাছগুলো, মানে সুপারি গাছগুলো খুব সুন্দর লাগতেছে এখানে। আর আমি আঙ্কেলকে ধন্যবাদ জানাই যে সে সামনে রমজান মাস উপলক্ষে এত সুন্দর করে সবজি চাষের একটা ব্যবস্থা করেছে, খুব ভালো। কারণ এই সবজি চাষ অনেক মানুষের কাজে লাগবে, কারণ সবজিগুলো না রমজান মাসে অনেক দাম বেড়ে যায়। তার কথা হচ্ছে যে সলিড সবজি বিক্রি করবে খুব কম দামে, যেটা বাজার মূল্য আর কি যত, ঠিক
ওই দামে সে সেল করবে, সেই জন্য সে উদ্যোগটা নিয়েছে। আমি ধন্যবাদ জানাই তাকে, সে অনেক ভালো কাজ করেছে। আর রমজান মাসে এই সবজিগুলো মানুষের চাহিদাও বেশি থাকবে, চলবেও, কারণ ওই সময় মানুষের সবজিটা প্রয়োজন থাকবে, তাই আর কি সে এই উদ্যোগটা নিয়েছে। আমি তাকে সবসময় ধন্যবাদ জানাই। আজকে তার সাথে সাক্ষাৎ করতে পারলাম না, আমরা নেক্সট টাইম তার সাথে সাক্ষাৎ করবো ইনশাল্লাহ। তার সাথে কথা বলবো যে আঙ্কেল কীভাবে কি, আজকে তো সেই ব্যস্তকে দেখতে পারলেন তার পরিবারের সাথে, সেই জন্য আমরা গেলাম না, দূর থেকেই কথা বললাম। কিন্তু আন্টিকে তো দেখেছি, আন্টি অলরেডি খেতে যাচ্ছে, কাজে যাচ্ছে, সেই জন্য আন্টির সাথে ওরকম কথা বলা হয়নি। তো আমাদের যেটা আপনাদেরকে আমি বললাম, আমাদের কী কথা ছিল, খেজুর গাছের, এই যে সেই ছোটো ছোটো খেজুর গাছগুলো, এইগুলো এখনও ততটা বড় হয়নি, কিন্তু দেখেন এই গেছে বছর হয়তো এগুলোতে রস আসতে পারে। এই যে দেখেন কত ছোট, ঠিক আছে, মাশাআল্লাহ। গাছগুলো যত্ন নেওয়া হচ্ছে, ওই কালকে ওইগুলো পরিষ্কার করা হয়েছে। ওই যে ওই পাশ থেকে, এই বাগানে অনেকগুলো গাছ আছে, ওই যে ওই পাশে, সামনে হয়তো অনেকগুলো গাছ হবে। আর এই পাশে লেবু গাছ, এখনও লেবু হয়নি, লেবু কিছুদিন আগে হয়েছিল, সেই লেবুগুলো আর কি নেওয়া হয়েছে, বুঝতে পারছেন। ঠিক আছে, এই যে লেবু গাছের লেবু যেগুলো হয়েছে এগুলো অলরেডি নেওয়া হয়ে গেছে। আর ওই পাশে পেয়ারা গাছগুলো আছে, পেয়ারা গাছের পাতাগুলো অলরেডি লাল হয়ে গেছে, ঠিক আছে। আর সকালবেলা আসলে তো অনেক সুন্দর লাগে এখানে। আজকে ভিডিওটা অনেক বড় হচ্ছে, কিন্তু এই ভিডিওর মধ্যে অনেক ধরনের ইনফরমেশন আছে, অনেক ধরনের কিছু দেখানোর আছে আপনাদেরকে। আমি শেয়ার করতেছি যে ভাই, এগুলো গ্রামে মানে এত সুন্দর সুন্দর গাছে এত সুন্দর সুন্দর ফল হয়, এগুলো না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। আপনারা তো নিজের চোখে দেখলেন, আরও কত কী গাছ আছে, এগুলোর নাম আমি জানি না, তো সেই জন্য আমি এগুলোর কথা বলতে পারলাম না যে এই গাছটা কি, এটা আপনারা চিনতে পারেন কিন্তু আমি চিনি না, আবার আমি চিনি আপনারা চিনেন না। এখন কি একটা ভিডিওর মধ্যে বলছি, আপনারা জানতে পারছেন। তো আমি আপনাদেরকে নেক্সট টাইমে যেগুলো দেখাবো, আশা করি এগুলো আপনাদের অনেক ভালো লাগবে। এখন তো অলরেডি অনেকটা টাইম হয়ে যাচ্ছে, তো সন্ধ্যার কাছাকাছি হয়ে যাচ্ছে, আমি অলরেডি ভিডিওটা অনেক বেশি বড় করে ফেলতেছি। তো দেখেন আমরা এই রোডটা দিয়ে আমরা যাতায়াত করি, যে আমরা যে যাই না, এই যে এইখান দিয়ে শুরু হয়, এই যে গাছটা দেখতে পাচ্ছেন একেবারে, এই সীমানা কিন্তু দুইটা, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে। তো এই সীমানার মধ্যে ওনারা আর কি এবার সবজি লাগানোর চেষ্টা করতেছিল, কিন্তু কি জায়গাটা বালু দিয়ে ভরার কারণে মানে ওরকমভাবে। আর মুরগি পাশে প্রতিনিয়ত মুরগি আসে, এই যে দেখেন ছোটো ছোটো যে দানাগুলো ছিল সেগুলো মুরগি খেয়ে ফেলতেছে, ঠিক আছে। আর এই যে এখন সন্ধ্যার নিশে নিশে একটা পাখির আওয়াজ, কত যে ভালো লাগছে ভাই, কি বলবো, আমার থেকে খুবই ভালো লাগে, বুঝতে পারছেন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আমি একটু সামনের দিকে আগে আপনাদেরকে একটু আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করি। এই যে এই গাছে মানে এইখানে গাছ না, সরি বাগানের মধ্যে দেখেন যে একটা ছোট জমি, এখানে কিছু কলা গাছ লাগানো আছে, ঠিক আছে। যাই হোক, এই যে এই জমিটার কথা বলছিলাম, এই যে এটাও কিন্তু একই, কিন্তু এটার মধ্যে কি সবজি তেমন বেশি না। ওই যে এটার মধ্যে ওই পাশে সরিষা লাগানো, আর ওই পাশে কিছু ধনিয়া পাতা লাগানো, আর পাশে একটা বড় বাগান, ঠিক আছে। এই যে পাশে বড় বাগান, আর ওই পাশে হচ্ছে আপনার সরিষা লাগানো হয়েছে। আর এই মেহকানি গাছগুলো অনেকগুলো একেবারে সিরিয়াল, দেখেন একটা অনেক, এইখান থেকে শুরু করে একেবারে রাস্তা পর্যন্ত, ঠিক আছে, সব মিলে অনেকগুলো। আর এটা হচ্ছে আমাদের রাস্তা আর কি, আমরা এখান দিয়ে যাতায়াত করি, আমাদের যাতায়াত করার জন্য সেই রোডটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো মনে করেন এই রোডটা দিয়ে আমরা যাতায়াত করি, এই রোডটা দিয়ে আমি অলরেডি বাসায় যাই, বাসায় যাওয়ার সময় এই রোডটা ব্যবহার করা হয়। তো প্রতিনিয়ত আমরা এদিক দিয়ে যাতায়াত করি। তো আজকে ওইদিকে আর যাবো না, আপনাদেরকে আমি এইদিকে আরও কিছু দেখানোর চেষ্টা করি। আমি আবার ওইখানে যাই, কারণ ওইখানে যাব, ওইখানে যাওয়ার পর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাইনি, সেই জিনিসটা হলো কি, আসেন একটু সামনে যাই। সেটা হচ্ছে দেখেন এই যে ছোটো যে গাছগুলা, এই যে এই গাছের কথা বলছিলাম, এই যে দেখেন পাশ দিয়ে সুপারি গাছ লাগানো কত না সুন্দর লাগতেছে। দেখেন কতগুলো সুপারি গাছ একসাথে লাগাইছে, কারণ উনি চাচ্ছিল যে এই জমিটার পাশ দিয়ে যদি এমন কিছু লাগানো যাবে যেটা সৌন্দর্য বাড়াবে, দেখতেও সুন্দর লাগবে, সেই জন্য উনি চিন্তা করলো সুপারি গাছ, এই দুটা বড় হয়েছে, ঠিক আছে। আর ওই একেবারে সিরিয়াল, একেবারে রাস্তা তৈরি, পুরো রাস্তা জুড়েই একই গাছ লাগানো হয়েছে, ঠিক আছে। সুপারি গাছ প্রত্যেকটা জায়গায়, এই সাইডে, কিন্তু এই সাইডে লাগানো হয় না, এই সাইডে আবার সব ক্লিয়ার রাখছে, কারণ এই সাইডে ওনার ভাই যে জমিটা রাখছে এটার মধ্যে ওরকমভাবে লাগানো হয়নি। আর আমাদের পুরা বাগানটা তো আপনাদেরকে দেখাইতেছে, আপনারা একটু এক নজরে দেখেন পুরো বাগানটা দেখছেন একেবারে কত সুন্দর। আঙ্কেলের উদ্যোগটা অনেক ভালো হয়েছে, ঠিক আছে। দেখেন সে কতটা সুন্দর করে কাজগুলো করছে, মানে অনেক অনেক ভালো লাগলো এই জিনিসটা দেখার পরে। তাহলে চলেন আমরা একটু ভিতরে যেয়ে দেখি, ঠিক আছে, চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। তো যাই হোক, একটু কষ্ট করে হলেও ভিতরে যাইতে হয়, তা নাহলে আপনার ক্যামেরাটা হয়তো ধরার সমস্যা হতে পারে, কিন্তু আপনারা একটু মানায় নেবেন, ঠিক আছে। তো এই যে আমি ভিতরে এসে বললাম, এখন যাই হোক আপনাদেরকে আমি যেটা দেখাই, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, দেখছেন একেবারে এই মাথা থেকে শুরু ওই মাথা পর্যন্ত, ঠিক আছে। এই দেখেন গাছগুলো এক সিরিয়ালে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এক সিরিয়ালে গাছগুলো এই মাথা ওই মাথা। এই যে এইভাবে আবার কি, এই যে এই জমিটার মধ্যে আবার আপনার লাগানো হয়েছে, ছোটো ছোটো দিকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আর কি, এগুলো হচ্ছে ঘাসের মতন, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে কুমড়া গাছে পানি দেওয়া হয়েছে, গাছে কিন্তু অলরেডি পানি দিচ্ছে, গাছ কিন্তু আলহামদুলিল্লাহ বেড়ে যাচ্ছে। সামনে রমজান মাস, আশা করি তাড়াতাড়ি ফল হবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আর ফল হলে তো অবশ্যই দেখাবো আপনাদেরকে, এই বাগান নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদেরকে জানাবো। আর আমার বাসায়ও
যা হচ্ছে আমি তো জানাচ্ছি, আমি কোথায় যাচ্ছি কী করছি সব আপনার সাথে শেয়ার করছি। আর যেটা আমি শেয়ার করি না, কারণ ওইগুলা অনেক সময় অনেক জায়গায় যাই, ওই সময় রাত্র হয়ে যায়, শেয়ার করতে পারি না, ঠিক আছে। তো ওইগুলো তো শেয়ার করি না, তো যেগুলো শেয়ার করার প্রয়োজন ওইগুলো তো আপনার সাথে আমি সবসময় শেয়ার করি। আর দেখেন ওনারা অলরেডি হয়তো কাজ শেষ করতেছে, ঠিক আছে। আমি ঢুকলাম ভিতরে, তো আমি বেশিক্ষণ এখানে থাকবো না, তো চলে যাবো, ঠিক আছে। কারণ এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্লাস ওনারাও কাজ করছে। আমি একদিনকে পুরোপুরি আপনাদেরকে বিস্তারিত পুরো ক্ষেত নিয়ে একেবারে ওই দিনকে জানানোর চেষ্টা করবো। আর পাশে যে বাগানটা ওইটা তো আপনাদেরকে আমি দেখাইনি, এই যে এই বাগানটা বালু দিয়ে ভরাট করা হয়েছে, এটা কিন্তু একসময় খালি ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো, এই দিক দিয়ে জালের বেড়া দিয়ে দিচ্ছে। এই যে দেখেন এখান থেকে জালের বেড়া একেবারে ওই মাথা পর্যন্ত পুরোটা জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে। আর ও যে দেখেন এই যে বাগানে অনেক ধরনের গাছ আছে, ঠিক আছে। এখানে কলা গাছ থেকে শুরু করে সব ধরনের গাছই কিন্তু আছে। আর এই বাগানে আমি প্রতিনিয়ত আসি না, কারণ এখান দিয়ে সকালবেলা বেশি ভালো লাগে, ওই সময় ঠান্ডা থাকে, কুয়াশা থাকে, খুব ভালো লাগে, সেই সময় আসা হয়। আর প্রতিনিয়ত আসার চেষ্টা করি, যেই সময় আমার ভালো লাগে আসি, খুব মনটাও খুব শান্তি লাগে, ঠিক আছে। তো যাই হোক সব মিলে মনে করেন ভালো লাগছে, এদিক দিয়ে আমার মানুষজন যাতায়াত করে, ঠিক আছে। খুব সুন্দর একটা পরিবেশ হয়, কারণ যখন মানুষজন এখান দিয়ে আসে খুবই খুবই ভালো লাগে। তো মনে করেন এই যে দেখেন আন্টিরা যেভাবে আছে, ওনারা অলরেডি এখানে কাজ করতেছে। আমরা একটু সামনে যাব, চিন্তা করছিলাম যাবো না, এখন চিন্তা করলাম যে যাই যাই আপনাদেরকে একটু আর একটু কিছু দেখাই, দুনিয়া পাতাগুলো দেখতে কেমন। এই যে দেখেন ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছি, ঠিক আছে। এদিক দিয়ে আবার বের হওয়ার মতন জায়গাও আছে, এই যে একজন দাঁড়িয়ে আছে দেখছি। আর এই যে সেই ধনিয়া পাতাগুলা আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখেন ধনিয়া পাতাগুলা দেখতে যা লাগছে খুবই সুন্দর। আর ওই যে বাগানে ওই দিক দিয়ে মানুষজন যাতায়াত করে, ঠিক আছে। এই যে দেখেন আমি কিন্তু এই জমিটার কথাই বলছিলাম আপনাদেরকে, এই যে দুইটা জমি এখন আপনারা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন, ওই যে তারা ওইখানে আছে। তো গাড়ির শব্দগুলো হয়তো আস্তে আস্তে আপনারা একটু মানায় নেবেন। তো আমি অলরেডি পুরো ক্ষেতটা রিভিউ করতেছি, খুব ভালো লাগছে। এই যে দেখেন গাছগুলো কতটা তরতাজা, কতটা সুন্দর। এই যে ধনিয়া পাতা তুলতেছে ওই যে, তাই সে এখানে। তো আসলে কি ক্ষেতের সবজিগুলো এতটা ভাল লাগে, যত দেখি ততই নিতে মন চায়। আমি একটা ধনিয়া পাতা ছিঁড়া দেখি কেমন। এই যে ধনিয়া পাতা একটা ছিঁড়লাম, ঠিক আছে। তো এটা আমি এখন খায় দেখবো। ভালোই তো, অনেক সুন্দর ঘেরান, খাইতে পারো। পেটটা খালি তো এই জন্য, তারপর আমি চেষ্টা করি। ভালোই, অনেক ভালো লাগছে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা তো একেবারে ফ্রেশ, ধনিয়া পাতার সাথে টমেটো আরও মজা লাগে, টমেটোর সাথে ধনিয়া পাতা খাইতে আরও বেশি ভালো। খাইতেছি গান লাগতেছে আলাদা। এই যে দেখেন দুইটা গাছের লতা অলরেডি বেড়ে গেছে, এই যে দুইটা গাছ, এই যে দেখছেন দুইটা গাছ একসাথে, এই যে এই দুইটার মাঝখানে এই গাছের লতার একটু বড় হয়েছে। এই গাছের কুমড়াটা হয়তো আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হবে, ফুল ছাড়বে কিছুদিনের মধ্যেই। আর এইগুলো একটু ছোট ছোট, ঠিক আছে, এগুলো একটু ছোট ছোট আছে, এগুলো হয়তো কিছুদিন সময় লাগবে। আর এই দেখেন প্রত্যেকটা গাছের সাইডে একটা করে পলিটিন দেওয়া হয়েছে, কারণ এগুলো যখন একটু লতাগুলো বড় হবে তখন ওটার সাথে জয়েন করে দিবে, তখন এটা উপরে বেড়ে উঠবে, সেই জন্য এই কাজটা করছে তারা, খুব বুদ্ধি নিয়ে এই কাজটা করছে। আর এখন যে এই পাশে যে এইগুলো এই পাশে খালি রাখছে, কারণ এখান দিয়ে যাতায়াত করার জন্য জায়গা লাগবে, যে মাঝখানে জায়গাগুলো হাঁটার জন্য তো পথ দরকার, তাই না? সেই জন্য তারা এইখান দিয়ে জায়গা রাখছে, ঠিক আছে। তো যাই হোক আজকে ধনিয়া পাতা সব কিছুই ঘুরলাম, পিছনে আর গেলাম না, কারণ এখানে তারা কাজ করছে। তো আমি এখন সামনের দিকে আগে যাই। আপনাদেরকে আমি পুনরায় আবার এখানে এসে দেখালাম, কারণ কি জানেন আমি কেমন জানি আমার একটু মনের ভিতরটা অন্যরকম লাগতেছে, কিরে সব দেখাইলাম কিন্তু সামনে এসে দেখাইলাম না। এই জন্য মনে করেন যে আপনাদেরকে পুরোটা আর কি দেখানোর চেষ্টা করলাম। আমার ক্যামেরা কিন্তু অনেক সময় নাড়াচাড়া করছি, ঠিক আছে, অনেক ক্যামেরার মধ্যে অনেক সমস্যা থাকতে পারে। তো যারা আমার ভাইরা আছেন অবশ্যই একটু মানিয়ে নেবেন, কারণ ভিডিওতে একা একা করি, এই জন্য আর কি এরকম হইতে পারে। তো আমি এটা ভেবেই আবার এখানে ব্যাক করলাম যে না, আমি এখানে আসি আপনার সাথে সব কিছু শেয়ার করি, যেহেতু পুরোটা দেখানোর কথা পুরোটাই দেখাবো, আমি তো বলছি, তাই না? এই জন্য আমি ওইখান থেকে আবার এখানে আসি, ভিডিওটাও বড় হয়ে গেছে এই জন্য দেখাইতে অনেক কিছু কিন্তু দেখাইলাম। আর যখন ফুল হবে আর ফল হবে, আর সামনে যেহেতু রমজান মাস, তো ওই সময় যখন সবজিগুলো হবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আমার সাথে যা হয় আমি যেখানে যাই ওইটা আপনার সাথে শেয়ার করবো, ডেলি কী করি, ঠিক আছে, ওইটাই। আর আরও সামনে আমাদের ভিডিও আসতেছে আরও ভালো ভালো, যেগুলো আর কি আমরা একেবারে সকাল ভোরে বের হওয়ার পরে কীরকম দেখা যায় ওইগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ সামনে থেকে। আর আজকে আমি আর বেশি কথা বাড়াবো না, ঠিক আছে ভাইয়ারা। আর পুরো বাগানটা আরেকবার দেখাই, কারণ এটা দেখলেই না মন শান্তি লাগে, এত সুন্দর ভাই বিকালবেলার দৃশ্যটা দেখলেই দেখতে মন চায়। সুন্দর বিকাল উপভোগ করছি আজকে, আর অনেক বেশি ভালো লাগছে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।
আর আজকের ভিডিওটা দীর্ঘ সময় নিয়ে করলাম, ঠিক আছে, আপনাদের জন্যই করেছি, আপনাদের কি দেখাইছি। তো জানি না কেমন হয়েছে, আপনারা অবশ্যই জানাবেন। আর সামনে কী ধরনের ভিডিও চান সেটাই জানাবেন, কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন। আপনাদের পছন্দ যেটা আমি সেটাই করবো ইনশাল্লাহ। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আমি সামনে ওই আঙ্কেলের যে করলাগুলো আছে ওইগুলো নিয়ে আপনার সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সামনে আবার কোনো ভিডিওতে দেখা